ইনি শুরু করেছিলেন শিশু শিল্পী হিসাবে, ফের হয়েছিলেন সুপারস্টার অমিতাভজির হিরোইন, আর এরপর ক্যারেক্টার রোলে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হন। ইনি হলেন খ্যাতনামা অভিনেত্রী অরুণা ইরানি। অরুণা ইরানির ছোটবেলা খুবই কষ্টে কেটেছিল, অবস্থা খুবই খারাপ ছিল। বাবা ফরিদুন ইরানি নাট্যদল পরিচালনা করতেন এবং তার মা শগুনা ইরানি একজন অভিনেত্রী ছিলেন। 8 ভাই বোনের মধ্যে তিনি সব থেকে বড় ছিলেন। বাবা ফরিদুন ইরানির নাট্যদল সেইভাবে চলছিল না। 8 ভাই বোনের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছিল। আর সেই সময় অরুণা ইরানি সুযোগ পান ফিল্ম গঙ্গা যমুনাতে শিশু শিল্পী হিসাবে কাজ করার। অরুণা ইরানির হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল, তার মুখে ছিল খাবার। আর দিলীপ কুমার দেখেন আর বলেন, এই মেয়ে ডায়লগ বলবে। আর অরুণা ইরানি ডায়লগ বলেন, আর তার সিলেকশন হয়ে যায় দিলীপ কুমারের ছবি গঙ্গা যমুনাতে। 1961 সালে তিনি ছবিতে কাজ করেন। এরপর 1962 সালে আনপড় ছবিতে মালা সিনহার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। এরপর একটা এমন সময় আসে যখন অরুণা ইরানি বড় ছবিতে ছোটোখাটো চরিত্রে অভিনয় করেন, যেমন জাহা আরা, ফর্জ, উপকার, আয়া শাবন ঝুমকে, কখনো ড্যান্সার হিসাবে অথবা কখনো পার্শ্ব চরিত্রে ছোটোখাটো হিরোইন হিসাবে। কিন্তু যখন তার বন্ধুত্ব হয় কমেডিয়ান মেহমুদের সাথে, তখন তার ভাগ্য অন্যদিকে মোড় নেয়। क्या नाम है तेरा? पहले तू तेरा नाम बता। पूरन। मेरा नाम चूरन। মেহমুদজির সাথে তার কমেডি জোড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় হয়। এরপর সেই সময় আসে যখন মেহমুদজির বোম্বে টু গোয়া ছবিতে অমিতাভজির সাথে অরুণা ইরানিকে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। 70-এর দশকে বোম্বে টু গোয়া ছবিতে অভিনয় করে অরুণা ইরানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হন। এরপর সংযোগ ছবিতেও অরুণা ইরানি আর অমিতাভজিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। तुम जब घर खर्च के लिए 1 रुपया मांगती हो तो मैं मुश्किल से बाहर आने दे पाता हूँ, लेकिन जब मुझे 8 आने की जरूरत होती है तो मैं 1 रुपया मांगती हूँ। ফিল্ম বোম্বে টু গোয়া খুব জনপ্রিয় হয়, কিন্তু তারপর তার হাতে আর কাজ থাকে না, কারণ সবাই ভেবেছিল অরুণা ইরানি মেহমুদজিকে বিবাহ করেন। ইন্ডাস্ট্রিতে একটা চলন ছিল, কোনো হিরোইন একবার বিবাহ করলে তার ফিল্মে অভিনয় করার সংখ্যা অনেক কমে যায়। এইরকমই চলছিল। একদিন রাজ কাপুরজি মেহমুদজিকে ফোন করেন আর জিজ্ঞাসা করেন, ওই অভিনেত্রী কে যে তোমার সাথে অভিনয় করছিল? মেহমুদজি বলেন, আপনি অরুণা ইরানির কথা বলছেন। আর সেইখান থেকেই অরুণা ইরানির অভিনয় কেরিয়ার অন্যদিকে মোড় নেয়। ফিল্ম ববিতে এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করেন অরুণা ইরানি। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 70 আর 80-র দশকে অরুণা ইরানি এমন এক অভিনেত্রী হিসাবে সামনে আসেন, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতির চরম শিখরে চলে যান। इस कमरे में ऐसा कौन सा राज है जो आप अपनों से भी राज रखना चाहते हैं? নিজের বয়সের অভিনেতাদের সাথেও তিনি মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন। जेब में फूटी कौड़ी नहीं है बेचारे के, चलिए इसे पैसे दे दीजिए। पैसे? हाँ। आज के बाद मैं उसको एक नया पैसा नहीं देने वाला। পিত প্যার और পাপ ছবিতে অভিনয় করে তিনি ফিল্মফেয়ারের তরফ থেকে বেস্ট সাপোর্টিং অভিনেত্রী হিসাবে পুরস্কারে সম্মানিত হন। রাজেশ খান্না, জিতেন্দ্র অথবা ধর্মেন্দ্র অথবা অমিতাভ বচ্চন অথবা দিলীপ কুমার, ঋষি কাপুর সবার সাথে অরুণা ইরানিকে অভিনয় করতে দেখা যায়।
ধীরে ধীরে তিনি টেলিভিশনেও অভিনয় করেন, যেমন দেশ মে নিকলা হোগা চাঁদ, রব্বা ইশক না হবে, বৈদেহী, এছাড়াও অনেক সিরিয়ালে তিনি অভিনয় করেন। 1912 সালে অরুণা ইরানিকে ফিল্মফেয়ারের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। কমিক সিন হোক অথবা ড্যান্স অথবা ইমোশনাল সিন, সবসময় রূপালী পর্দায় অরুণা ইরানি নিজের অভিনয় দক্ষতাকে আরও বাড়িয়েছিলেন। मैं तुझे इस तरह काम करते हुए नहीं देख सकती बेटे। তিনি হাতে গোনা সেই সব অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন যিনি স্বর্ণযুগের অভিনেত্রীদের দেখেছিলেন এবং সময় বদলের সাথে সাথে তিনি তার অভিনয় প্রতিভাকে আরও বাড়িয়েছিলেন। राहु केतु शनि मंगल शुक्र बुध सब मिलकर एक महायोग बना रहे हैं। ভারতীয় সিনেমার ইতিহাসে অরুণা ইরানির নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয়।